প্রতিটি খ্রিস্টান উৎসবের পেছনে আছে এক গভীর বার্তা। আজ আমরা জানব পাম সানডে বা খেজুর পত্রের রবিবার এর ঐতিহাসিক প্রেক্ষাপট, বাইবেলীয় ভবিষ্যৎবাণী, যিশুর গাধার পিঠে আগমন, খেজুর পাতার আসল অর্থ এবং আমাদের জীবনে এর তাৎপর্য। মথি তার 21 অধ্যায়, মার্ক তার 11 অধ্যায়, লুক তার 19 অধ্যায় ও যোহন তার 12 অধ্যায়, এই চারটি সুসমাচারে পাম সানডের ঘটনা বিশদভাবে উল্লেখ আছে। যিশু জেরুসালেম শহরের কাছে বেথফগে ও বেতানিয়া গ্রামে ছিলেন। তিনি তার শিষ্যদের বললেন, তোমরা সামনের গ্রামের দিকে যাও, যেখানে একটি গাধা পাবে, সেটি নিয়ে এসো। তারা যখন গাধাটি আনলেন, যিশু সেটির পিঠে চড়ে শহরে প্রবেশ করলেন। লোকেরা নিজেদের কাপড় রাস্তায় বিছিয়ে দিল, কেউ খেজুর পাতা কেটে পথে ছড়ালো। লোকেরা চিৎকার করে বলল, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছিলেন। এই ঘটনা ইঙ্গিত দেয় যে তিনি ছিলেন সেই প্রতিশ্রুতির রাজা, যার আগমন বহু পূর্বে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। জাকারিয়া তার 9 অধ্যায় 9 পদে বলেছেন, সিয়ন কন্যা, আনন্দ করো, তোমার রাজা আসছেন, তিনি নম্র এবং গাধার পিঠে আরোহণ করবেন। যিশু এই ভবিষ্যদ্বাণী ঠিক ঠিক পূরণ করলেন। আরো অনেক ভবিষ্যদ্বাণী ছিল, যেমন গীত সংহিতা তার 118:26 গীত, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন। পাম সানডে শুধুই এক আনন্দের মিছিল ছিল না, এটি ছিল একটি নবীমান্য ঘোষণার প্রকাশ। যিশুর আগমনের সময় জিহুদিয়া রোমান শাসনে ক্লান্ত। তারা চাইছিলেন এমন একজন রাজা যিনি তাদেরকে রোমানদের হাত থেকে মুক্ত করবেন। তবে যিশুর রাজত্ব ছিল আধ্যাত্মিক। তিনি বলেন, আমার রাজত্ব এই পৃথিবীর নয়। যোহন তার 8 অধ্যায় 34 পদে তিনি এই কথা বলেছিলেন। এই ভিন্ন দৃষ্টিভঙ্গি তখন অনেকের জন্য হতাশাজনক ছিল। খেজুর পাতা বাইবেলীয় সময়ে বিজয় এবং স্বাধীনতার প্রতীক। পুরাতন নিয়মে যখন ইসরায়েলীরা বিজয় অর্জন করত, তারা উৎসবে খেজুর পাতা ব্যবহার করত। তবে এই বিজয় ছিল ভিন্ন। এটি ছিল পাপ ও মৃত্যুর বিরুদ্ধে বিজয়ের শুরু। হোসান্না শব্দের অর্থ আমাদের উদ্ধার করো বা আমাদের বাঁচাও। লোকেরা যিশুকে দেখেই বোঝা গিয়েছিল এবং লোকেরা তাকে দেখেই বুঝেছিল তিনি তাদের মুক্তিদাতা, তিনি দেখে এটা বুঝেছিলেন। যিশু যখন গাধার পিঠে চেপে জেরুসালেমে প্রবেশ করছিলেন, লোকেরা ভেবেছিল তিনি রাজা, তিনি সেই রাজা, তিনি দাউদের রাজা, এবং প্রত্যেকটি ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছিল। যিশু যেভাবে বলেছেন ঠিক সেভাবেই যেন সমস্ত কিছু সাজিয়ে রাখা হয়েছিল, এবং তিনি গাধাকে ব্যবহার করলেন। এত কিছু থাকতে তিনি সেই গাধাকে বেছে নিলেন, যাকে মানুষ অযোগ্য বলে মনে করে, সেটা কি প্রভু যোগ্য এবং গ্রহণযোগ্য বস্তু হিসাবে বেছে নিলেন। তিনি গর্ধশাবকের পিঠে চড়ে প্রবেশ করলেন এবং লোকেরা তাদের বস্ত্র খুলে দিচ্ছিল, গাছের ডালপালা ভেঙেছিল এবং খেজুর পাতা বিছিয়ে দিচ্ছিল। কিন্তু তারা ভেবেছিল, তারা এখানে একটি ভুল করেছিল। তারা ভেবেছিল যে রোমান সম্রাট তখন অত্যাধিক রূপে অত্যাচার করত। সেই শাসনে যখন সবাই ক্লান্ত, ভারাক্রান্ত,
তারা ভেবেছিল যে যিশু হয়তো এবার সেই রাজাকে পরাজিত করে নিজেই রাজা হবে এবং সিংহাসন গ্রহণ করবে। তিনি হয়তো যাবতীয় রাজা এবং তিনি এই শাসন ব্যবস্থা থেকে তাদেরকে মুক্ত করবেন, তাদেরকে নতুন রাজা হবে এবং তারা সেখানে শান্তিতে বসবাস করতে পারবে, কোনো রাজনৈতিক সমস্যা থাকবে না। কিন্তু কখনোই তারা এটা বুঝতে পারেনি যে যিশুই হচ্ছেন তাদের উদ্ধারকর্তা, তাদের মুক্তিদাতা প্রভু। এই সেই জীবন্ত ঈশ্বর, এই সেই বাক্য যে বাক্য আদিতে ছিল এবং সেই বাক্য মাংসে মূর্তিবান হয়ে পৃথিবীতে প্রকাশ পেয়েছে এবং তাদেরকে উদ্ধার করবার জন্যই এসছে। কিছু বছর রাজত্ব করবার জন্য নয়, কিছুদিন রাজত্ব করবার জন্য নয়, কিছু শতাব্দী রাজত্ব করবার জন্য নয়, তিনি সারা জীবন রাজত্ব করবার জন্য এসেছিলেন এবং তিনি সারা জীবন কর্তৃত্ব করতে চেয়েছেন এবং তিনি রাজা, যুগ পর্যায়ে যুগে যুগের রাজা। তিনি চাইলেই সেই সময় সেই মানুষদের উপরে কর্তৃত্ব করতে পারতেন, সেই সময় তিনি চাইলেই রাজা হতে পারতেন, কিন্তু তার ফলে কি হতো? তিনি সেই সময় রাজত্ব করতে পারলেও এখন যুগ পর্যায়ে যুগে যুগে তিনি রাজত্ব করতে পারতেন না। সেই জন্য তারা লোকেরা ক্ষিপ্ত হয়েছিল। পরবর্তীতে আমরা দেখব যিশুর উপরে ক্ষিপ্ত হয়েছিল, কারণ যিশু যে আশা, যে আকাঙ্ক্ষা যিশুর প্রতি তাদের ছিল, কিন্তু সেটাকে যখন প্রভু ভেঙে দিলেন, প্রভু তো হয়নি। রোমান সম্রাট তো আমাদের প্রভু ছিলেন না, তিনি তো রোমান সাম্রাজ্যকে গ্রহণ করেনি। তিনি নত নম্র ছিলেন, তিনি ঈশ্বরের পরিচর্যার কাজ করেছেন। তিনি জানতেন তার সাথে কি হবে। তিনি যখন গাধার পিঠে চড়ে যাচ্ছেন, তিনি সেই দিন ভীষণ আনন্দিত ছিলেন, কিন্তু জানতেন এরপরে ফ্রাইডেতে কি হতে চলেছে। তিনি জানতেন খেজুর পত্রের রবিবার তাকে স্বাগত জানানো হলেও শুক্রবার তাকে ক্রুশে টাঙানো হবে। তিনি জানতেন, তিনি সমস্ত কিছুই জানতেন। তারপরেও তিনি লোকেদের প্রশংসা নিয়েছিলেন এবং যারা তার পিছনে আসছিল তাদেরকে ধন্য বলেছেন। হোসান্না কথার অর্থ হচ্ছে আমাদের উদ্ধার করো বা আমাদের বাঁচাও। লোকেরা যিশুকে দেখেই বুঝেছিল তিনি তাদের মুক্তিদাতা। তবে তিনি মুক্তিদাতা পাপ থেকে মুক্ত করবেন, রাজনৈতিক থেকে নয়, এটা তারা বুঝতে পারেনি। তারা ভেবেছিলেন যে তারা রাজনৈতিক বন্ধন থেকে মুক্ত হবে, কিন্তু হয়েছিল ঠিক তার উল্টোটা। তিনি ইসরায়েলে, আমরা দেখতে পাই ইসরায়েলে পুরাতন নিয়মে আমরা যদি দেখি, ইসরায়েলেরা বিজয় অর্জন করত, বিজয় উদযাপন করা হিসাবে তারা খেজুর পাতাকে ব্যবহার করত। সেহেতু খেজুর পাতাকে ব্যবহার করেছে এবং গাছের ডালকে ব্যবহার করেছে, তারা নিজেদের বস্ত্রকে খুলে ফেলে দিত। অনেকেই মনে করতে পারে যে সেই গাধাটিকে প্রশংসা দেয়া হচ্ছিল, হয়তো গাধাটিও ভাবছিল যে আমাকেই প্রশংসা দেয়া হচ্ছে, কিন্তু না, গাধার পিঠে যে ব্যক্তি বসে আছে তাকে প্রশংসা দেয়া হচ্ছিল। এই ঘটনা থেকে আমরা স্পষ্টরূপেই বুঝতে পারি যে প্রভু যিশু যখন আমাদের জীবনে থাকে তখন আমরা একটা মূল্যকে বহন করি। আমাদের জীবনের একটি নির্দিষ্ট মূল্য থাকে, একটি নির্দিষ্ট মান থাকে, কিন্তু আমরা গাধা হয়েও তখন সেই সম্মানটি অর্জন করতে পারি। সেই দিন সেই গাধাটির কতই না কদর ছিল, কিন্তু সেই গাধাটির পিঠে যদি প্রভু যিশু না বসে থাকতেন তখনও সেই গাধাটিকে সেই ভিড়ের মধ্যে খুঁজে পাওয়া যেত না। তেমনি আমাদেরকেও খুঁজে পাওয়া যাবে না ভিড়ের মধ্যে যদি আমরা অহংকার করি যে সমস্তটাই আমার যোগ্যতায়। প্রভুকে ধন্যবাদ দেয়া সদা সর্বদা প্রয়োজন। অনেক পাস্টার, অনেকেই আছেন যারা নিজেদেরকে প্রশংসা পেতে ভালোবাসেন, তারা নিজেদেরকে মহিমান্বিত করতেই ব্যস্ত। আমি করেছি এটা, আমি বলেছি। অনেক প্রফেট, অনেক পাস্টার এমন আছে, অনেক বিশপ এমন আছে, তারা প্রভুর বদলে নিজেকে মহিমান্বিত করতে বেশি ভালোবাসে এবং তাদের জীবন দীর্ঘস্থায়ী হবে না। সেই গাধাটি যদি নিজেই মহিমা নিত এবং প্রভু যিশুকে ছেড়ে দিয়ে সে যদি যেত, তাহলে তাকে সেই ভিড়ের মধ্যে খুঁজে পাওয়া যেত না আর।
প্রভু যিশুকে তার পিঠের উপরে ছিল বলে লোকেরা তাদের বস্ত্রগুলিকে পেতে দিয়েছিল। সেদিন তার প্রচুর সম্মান ছিল। তবে যিশুর রাজত্ব ছিল আধ্যাত্মিক। তিনি বললেন, আমার রাজত্ব এই পৃথিবীর নয়। যোহন লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 36 পদে তিনি ক্লিয়ার করে দিয়েছিলেন যে তার রাজত্ব এখানে নয়। এই দৃষ্টিভঙ্গি তখন অনেকের জন্য হতাশাজনক ছিল। যখন যিশু বললেন যে আমার রাজত্ব এখানে নয়, আমার রাজত্ব স্বর্গরাজ্যে, তখন অনেকেই হতাশ হয়েছিল। তারা ভেবেছিল যিশুর থেকে প্রচুর পরিমাণে সাহায্য পাওয়ার, ভেবেছিল ইনি একজন অলৌকিক ব্যক্তি, ইনি কত রোগের নিরাময় করতে পারে, সুতরাং আমাদের প্রচুর অর্থ ব্যয় করতে হবে না এবং প্রার্থনা করলে যদি মিরাকেল মানি পাওয়া যায় তাহলে আর আমাদের পরিশ্রম করার প্রয়োজনটাই কি। এমন অনেকেরই ধারণা হয়ে থাকে, কিন্তু এই ধারণা যে সম্পূর্ণ ভুল সেটা প্রভু যিশুই প্রমাণ করে গিয়েছেন তার শিক্ষার মাধ্যমে এবং তার জীবনের মাধ্যমে। তিনি প্রত্যেকটা ভবিষ্যৎবাণীকে পূরণ করেছিলেন, যেমন জাকারিয়া তার 9 অধ্যায় 9 পদ এবং গীত সংহিতা তার 118 গীতের 26-এ তিনি তার ভবিষ্যৎবাণীকে প্রত্যেকটাকে পূরণ করেছিলেন এবং তিনি এই সমস্ত ঘটনার মাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন তিনি ছিলেন সেই প্রতিশ্রুতির রাজা যার আগমন বহু পূর্বে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, যার আগমন হওয়ার কথা ছিল, যে মেসিয়ার প্রতীক্ষায় ছিল সবাই, সেই মেসিয়াই এসেছিলেন। এবারে আমরা জানবো খেজুর পাতার তাৎপর্য। খেজুর পাতা বাইবেলীয় সময়ে বিজয় এবং স্বাধীনতার প্রতীক ছিল। হোসান্না শব্দের অর্থ আমরা জেনেছি ইতিমধ্যেই, আমাদের উদ্ধার করো। পাম সানডে ও হোলি উইক। পাম সানডে একটি পবিত্র সপ্তাহ, এটি কারণ পাম সানডে এর পরে আমরা প্রত্যেকটা ডে নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব এই পবিত্র সপ্তাহে। পাম সানডে হলো হোলি উইকের শুরু। এই সপ্তাহে যিশুর মন্দির পরিষ্কার করেন, শিষ্যদের পা ধৌত করেন, শেষ নৈশ ভোজ নেন এবং ক্রুশবিদ্ধ হন। পাম সানডে হলো সেই দরজা যেখান দিয়ে আমরা যিশুর আত্মত্যাগ ও বিজয়ের দিকে যাই। আধুনিক জীবনে পাম সানডের শিক্ষা সম্পর্কে আমরা একটু জেনে নিই। চলুন আজকে দিনে আমরা পাম সানডে থেকে কি শিখতে পারি। আপনি আজকে এই ভিডিও থেকে কি শিখলেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। 1 নম্বর, আমরা শিখতে পারি বিনয়। যিশুর মতো নম্র হও। তিনি কতটা নম্র চিত্র ছিলেন, আমরা তার জীবন দেখলেই বুঝতে পারি যে তিনি কতটা নম্র ছিলেন, তিনি কতটা আত্মত্যাগী ছিলেন। 2 নম্বর বিষয়, আত্মত্যাগ। নিজের স্বার্থ ছাড়াও অন্যের জন্য বাঁচো। প্রভু তিনি নিজের স্বার্থের জন্য বাঁচেননি। কেউ বলতে পারবে না একজন ব্যক্তিও যে প্রভু যিশু তার নিজের স্বার্থসিদ্ধি করেছিলেন। এমন অনেক বহু জীবন আছে যারা নিজেদেরকে ঈশ্বর বলে, নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন, কিন্তু তাদের জীবনে তারা নিজেদের স্বার্থকে দেখেছেন। তারা বলেছে আমার পা ধোয়াও, কিন্তু আমার প্রভু বলেছেন যে আমি তোমাদের পা ধুইয়ে দিচ্ছি। তার শিক্ষা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা, এক অন্য রকম দৃষ্টান্ত, কারণ তিনি ছিলেন ঈশ্বর তামা ঈশ্বর। তিনি নিজেকে কখনো ঈশ্বর বলে দাবি করেননি, কিন্তু তিনি তার কাজ দ্বারাই বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি ঈশ্বর। তিনি নম্র ছিলেন, তিনি নম্রচিত্ত এবং আত্মত্যাগী ছিলেন। 3 নম্বর বিষয়ে আমরা শিখতে পারি প্রত্যাশা ও বাস্তবতার পার্থক্য মেনে নেওয়া। যখন তারা হতাশ হয়েছিল যে প্রভু তিনি রাজনৈতিক দায়িত্ব তিনি নেবেন না, তিনি রাজনৈতিক দিক থেকে আমাদেরকে মুক্ত করবেন না, বরং আমাদের পাপ থেকে আমাদেরকে মুক্ত করবেন, প্রত্যাশা তাদের ভেঙে গিয়েছিল, কিন্তু তাদের বাস্তবতা মেনে নিতে হয়েছিল। অবশ্যই আমাদের সদা সর্বদা উচিত বাস্তব জীবনকে মেনে নেওয়া। স্বপ্নের নীলাময় রাসভূমি থেকে বার হয়ে এসে, কল্পনার জগৎ থেকে বার হয়ে এসে বাস্তব মাটিতে আছড়ে পড়তে আমাদেরকে হবে, কারণ কল্পনা আমাদের
ক্ষণিকের জন্য আনন্দ দিতে পারলেও বাস্তব সেটা চিরবাস্তব, সেটা কঠিন হলেও সেটা সত্য। আমাদের উচিত কঠিনকে ভালোবাসা, সত্যকে ভালোবাসা। 3 নম্বর বিষয়, প্রত্যাশা ও বাস্তবতার পার্থক্য মেনে নেওয়া। 4 নম্বর, অন্তর প্রস্তুত রাখা যিশুকে সত্যিকারের রাজা হিসেবে গ্রহণ করবার জন্য। প্রভুর দ্বিতীয় আগমন কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। সুতরাং আমাদের উচিত সদা সর্বদা নিজেদের অন্তরকে প্রস্তুত রাখা। আমরা আজ আছি, কাল নাও থাকতে পারি। আমরা কেন অপেক্ষা করব? আমরা আজকেই যেন মন ফেরাই এবং প্রভুর সন্নিকটে ফিরে আসি। অনেকেই প্রভুর ওপরে বিশ্বাস রাখতে পারে না, প্রভুর ওপরে আস্থা রাখতে পারে না। তারা প্রভুতে আসার পরেও পাপেরও দাসত্ব করে, প্রভুরও দাসত্ব করে। কিন্তু প্রভু চান আমরা যেন তার মতো জীবনযাপন করি। তিনি আমাদের জন্য এক আদর্শ রেখে গেছেন। তার জীবন থেকে আমরা যেন শিক্ষা লাভ করি এবং তার শিক্ষাতেই যেন আলোকিত হয়ে তার পথে চলতে পারি এবং তাকে অনুসরণ করতে পারি। সেই গাধাটির কিন্তু কোনো মূল্য ছিল না, তারপরেও প্রভু যিশু যখন ছিলেন তার মূল্য বহু গুণে বৃদ্ধি পেয়েছিল। তেমন 5 নম্বর বিষয়, আমরা যেন সদা সর্বদা প্রভু যিশুকে সঙ্গে নিয়ে চলি। প্রভু যিশুকে যখন আমাদের সঙ্গে থাকবে তখন মানুষ আমাদেরকে সম্মান করবে, কিন্তু নচেত সেই গাধাটিকে সেই ভিড়ের মধ্যে কখনোই খুঁজে পাওয়া যেত না। আমি যেন সদা সর্বদা 6 নম্বর বিষয়, সদা সর্বদা ঈশ্বরকে প্রশংসা দিই। কখনো নিজেরা অহংকার না করে বসি, আমরা সদা সর্বদার জন্য ধন্যবাদ যেন দিতে পারি। চলুন আরেকটি ছোট গল্প বা উপমার মাধ্যমে এই বিষয়টিকে বুঝে নেওয়া যাক। ধরুন কোনো এক রাজা যদি হেলিকপ্টারে না এসে হেঁটে আপনার পাড়ায় ঢুকতেন, আপনি অবাক হতেন না? ঠিক তেমনি এক রাজা গাধার পিঠে এলেন। এটি কেবল নম্রতা নয়, এটি ছিল এক ঐশ্বিক বার্তা। প্রেমের রাজা অস্ত্রহীন আসেন। তিনি ছিলেন প্রেমদাতা, তিনি প্রেমের রাজা। তিনি চাইলেই অন্য কিছুর পিঠে চড়ে আসতেন পারতেন, তিনি আসতে পারতেন, কিন্তু তিনি গাধাকেই বেছে নিলেন। প্রভু আমাদেরকেই বেছে নেন। আমরা অযোগ্য, যারা অতিরিক্ত পাপ করে, সব সময় অ্যালকোহলে ডুবে থাকে বা বিভিন্ন নেশাতে আসক্ত, প্রভু বেশিরভাগ ক্ষেত্রে নিজের কাজের জন্য তাদেরকেই বেছে নেয়, যারা কখনো না কখনো হয়তো মার্ডারও করেছে। এমন কাউকে প্রভু বেছে নেন তার কাজের জন্য, কারণ তিনি গাধাকেই বেছে নিয়েছিলেন। তার কাছে এটা কখনোই নয় আপনার পুরাতন জীবনে আপনি কি করেছেন, প্রভু কখনোই সেটা দেখেন না। তাকে বিশ্বাস করার পরে আপনি কি করছেন আপনার জীবন দ্বারা, এটা প্রভু দেখেন। তিনি দেখেন আপনি কি তার কথা মতো চলছেন, তার জীবনকে কি অনুসরণ করছেন, নাকি আবার সেই পুরাতন জীবনে ফিরে গেছেন, আবার সেই পাপের মধ্যেই আছেন। তিনি প্রেমের রাজা ছিলেন, তাই তিনি এসেছিলেন অস্ত্রহীন অবস্থায়। পাম সানডে শুধুই একটি উৎসব নয়, এটি আমাদের হৃদয়ে দরজা খোলার দিন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইয়েশোয়া অ্যান্ড টেডকে ফলো করে দিন।